আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। এই জিনিসটা আমি শুরুতে অ্যাকনোলেজ করে নিচ্ছি যে বার্সাতে এই মুহূর্তে মার্কাস র্যাশফোর্ডের এই ডিলটাকে কেন্দ্র করে যে পরিমাণ আলোচনা চলছে সেটার মাঝখানে আমরা অনেকেই কিন্তু আরও একবার ডিফেন্সকে কেন্দ্র করে কোনো রকমের যে আর বাড়তি প্ল্যান নেই নতুন প্লেয়ার আনার ব্যাপারে সেটা স্পষ্টত দেখতে পাচ্ছে এবং দিন শেষে বার্সার ডিফেন্সে যথেষ্ট পরিমাণ রসদ আছে কিনা, বার্সার আরও বেশি মনোযোগ দেওয়া উচিত ছিল কিনা সেগুলো নিয়ে প্রশ্নের জায়গা আপনাদের অনেকের আছে। আমার তো সবসময় ছিল, এখনও থেকে যাবে এবং এটা নিয়ে একটা হতাশাও থেকে যাবে, কারণ দিন শেষে আমার কাছে মনে হয় ডিফেন্সিভলি বার্সার এখনও অনেক কিছু করার ছিল। তবে সেটাকে একপাশে সরিয়ে রেখে মার্কাস র্যাশফোর্ড যেভাবে বার্সাতে এসেছেন সেটাকে আপনি অগ্রাহ্য করতে পারবেন না এবং ওই পজিশনে একটা প্লেয়ারের দরকার ছিল, সেটাও কিন্তু একটা গিভেন। আপনি হয়তোবা বলতে পারেন যে এর চেয়ে বেটার কোনো একটা প্রোফাইল বার্সার খোঁজা উচিত ছিল, তবে এটা নিয়ে কোনো আসলে সন্দেহ রাখার জায়গা নেই যে আসলে বার্সেলোনার লেফট উইঙ্গার প্লাস একই সঙ্গে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে পারেন এমন ডুয়ালিটির একটা প্লেয়ার আসলে দরকার, আসলে এই সিস্টেমটার দরকার। এবং আমি আজকের এই ভিডিওতে আরও একবার মার্কাস র্যাশফোর্ডে কিন্তু ফোকাস করতে চাচ্ছি, কারণ আমি এখন পর্যন্ত র্যাশফোর্ডের এই সাইনিংটাকে একেবারে সেরা বলছি না, তবে ইকোনমিক ব্যাপারগুলো এর আগের ভিডিওতে ব্যাখ্যা করে যে স্ট্যান্সটা নিয়েছিলাম সেটাতে আরও একবার কিন্তু থাকতে চাই, আরেকবার বলতে চাই মার্কাস র্যাশফোর্ডের এই ডিলটাকে আমাদেরকে পজিটিভলি নিতে হবে এবং এটা আসলে একটা ট্যাকটিক্যাল ডিসিশন। কেন ট্যাকটিক্যাল এবং একেবারে ফুটবলের সাথে সম্পৃক্ত, গেম প্ল্যানের সাথে সম্পৃক্ত এবং দরকার ছিল সেটা একটু ব্যাখ্যা করি এবং এর পাশাপাশি কয়েকটা শঙ্কার জায়গার কথা পরবর্তী সময়ে বলবো। পজিটিভ নেগেটিভ দুটো সাইডে শোনা উচিত। প্রথমত, কেন এই জিনিসটা অনেক বেশি করে ট্যাকটিক্যাল, এটা একেবারে স্পষ্ট যে ডেকো এবং হ্যান্সি ফ্লিক লেফট উইংয়ে আরও একটা অপশান চান, একটা উইঙ্গার চান প্রপারলি, কারণ হচ্ছে তার লামিন ইয়ামাল এবং রাফিনাকে রেস্ট দিতে হবে। গত সিজনে তারা ইনজুরি ম্যানেজমেন্টের জায়গায় দুর্দান্ত কাজ করেছিলেন, তবে প্রত্যেক সিজন একই রকম যাবে, এই পরিমাণ ওয়ার্কলোড প্রত্যেক সিজনে এত কম বয়সী ইয়ামাল কিংবা রাফিনাও নিতে পারবেন সেটা নিয়ে ডাউট আছে। তাই উইঙ্গারদেরকে রেস্ট দেওয়ার মানে হচ্ছে আপনার উইংয়ে কোনো না কোনো প্রোফাইল দরকার, সে জায়গা থেকে মার্কাস র্যাশফোর্ডের একটা অপশান বা যে কোনো লেফট উইঙ্গার স্পেশালি সেটা আনা উচিত ছিল। এবং এটার সাথে পরবর্তী ট্যাকটিক্যাল ভিউ পয়েন্ট যেটা সম্পর্কিত সেটা হচ্ছে রাফিনাকে নাম্বার 10 হিসেবে আরেকটু বেশিভাবে ব্যবহার করা, কারণ রাফিনার খুব ভালো প্লে মেকিং স্কিল আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। গত সিজনে তার ভিশনটা যে কতটা অসাধারণভাবে স্কিলফুল হয়েছে আরও বেশি আগের চেয়ে সেটা আমরা স্পষ্টত বুঝেছি। রাফিনাকে আপনি যত বেশি করে মাঠের সেন্ট্রাল জায়গায় রাখেন তত বেশি করে ফাইনাল থার্ডে বার্সার অ্যাক্টিভিটি বাড়ে এবং সেটা করার জন্য আসলে লেফট উইংয়ে একটা প্রপার অপশন অনেক সময় দরকার হয়। এটাও খুবই খুবই ট্যাকটিক্যালি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটা পয়েন্ট, রবার্ট লেভানডফস্কির পাশাপাশি আপনার আরও একজন সেন্টার ফরওয়ার্ড বা ফলস নাম্বার 9 হলেও দরকার, যেই পজিশনে মার্কাস র্যাশফোর্ড এর আগেও অনেকগুলো ম্যাচ খেলেছেন। তিনি সেন্টার ফরওয়ার্ড পজিশনে অর্থাৎ রবার্ট লেভানডফস্কিকে রিপ্লেসও করতে পারেন, যেমনটা ফেরান তোরেস গত সিজনে করেছেন। আবার লেভানডফস্কি মাঠে থাকা অবস্থায় যদি দুজন অ্যাটাকারের প্রয়োজন হয়, ডিবক্সের মধ্যে দুজন সেন্টার ফরওয়ার্ড এমন সেট আপের দরকার হয়, যেটা আমরা ডিবক্সের মধ্যে অনেকগুলো ম্যাচে যখন বার্সার গোলের দরকার সেই মুহূর্তে লেভানডফস্কি এবং ফেরান তোরেসকে নামিয়ে চেষ্টা করেছেন কোচ, দেখেছি বেশ কয়েকটা ম্যাচে অ্যাডভান্টেজও পেয়েছি। ডিবক্সের মধ্যে যখন ফেরান তোরেস এবং লেভানডফস্কি একই সাথে থাকেন তখন অনেক বেশি কিন্তু স্পেস আশেপাশে তৈরি হয়। তেমন সিচুয়েশনের জন্য হলেও রবার্ট লেভানডফস্কির একটা অপশান দরকার। তিনি অনেকগুলো ম্যাচে লেভানডফস্কি থাকা অবস্থাতেও কিন্তু একজন সেন্টার ফরওয়ার্ড বা ডিবক্স কেন্দ্রিক প্লেয়ারের রোলটা প্লে করতে পারেন। মার্ক মাই ওয়ার্ড, এটা অনেকগুলো ম্যাচে দরকার হতে পারে, কারণ হানসি ফ্লিক যদি তার স্ট্যান্সটা চেঞ্জ না করেন তিনি প্রচুর অ্যাটাক মেন্টালিটি নিয়ে আরও একটা সিজন কন্টিনিউ করবেন। 1 গোলে 2 গোলে পিছিয়ে থাকা সিচুয়েশনের ম্যাচগুলোকে বার্সার ফেভার আনতে চাইবেন, 2টো গোল কনসিড করলে 4টা গোল দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ফাইনাল থার্ডে এমন একটা অপশান, এমন ভার্সেটাইল অপশান, নানা পজিশনে খেলতে পারেন, এটা তাকে বাড়তি এজ দেবে। এগুলো সবগুলো পজিটিভ সাইড। এখন নেগেটিভ একটা কথাবার্তা হচ্ছে, আমরা এর আগে এমন অনেক প্রোফাইল দেখেছি, আমরা যেমন জোয়াও ফেলিক্সের মতো একটা প্রোফাইল দেখেছি, এখন আরও অনেকের কথা বলা যায়, এই মুহূর্তে আমি বলছি না, শেষ পর্যন্ত বাজিমাত কিন্তু করেনি। আবার ফেরান তোরেসেরও কিন্তু একটা উপযোগিতার জায়গা আছে, এই জায়গাগুলো থেকে মার্কাস র্যাশফোর্ড আসলে কতটা সুযোগ পাবেন, আবার দানি ওলমো সিচুয়েশনকে আসলে বার্সা কীভাবে হ্যান্ডেল করবে, তাকে তো আসলে সেই নাম্বার 10 পজিশনটার জন্য বার্সা এনেছিল। আমার এখানে সলিউশনটা এক বাক্যে এমন, যত বেশি আপনার অপশান থাকে তত ভালো। একটা দলকে কখনো 16 জনের দল আমি চিন্তা করতে চাই না, ওভারঅল 23 সদস্যের একটা স্কোয়াডের কথা চিন্তা করছি। গভীরতা যত বাড়বে তত বেশি ভালো হবে। এগুলোর পাশাপাশি যদি ডিফেন্সে এই টাইপের ডেপথ নিয়ে বার্সা কাজ করতে পারতো তবে একেবারে 16 আনে একটা আনন্দ আসতো, যেটা বার্সাকে কেন্দ্র করে হয়তো আপনি কখনই পাবেন না। তবে মার্কাস র্যাশফোর্ডের এই ডিলটাকে এখন পর্যন্ত আমি অতিরিক্ত নেগেটিভলি দেখার খুব একটা কারণ দেখছি না। আদিওস ভিস্কা এল বার্সা।